প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দু, যে যেখান থেকে যুক্ত হয়েছে আমার সঙ্গে, আশা করি সবাই ভালো আছো। তো রফিকুল এডুকেশন বিডির নতুন আরেকটি ভিডিওতে তোমাদেরকে স্বাগতম। তো আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো তোমাদের সপ্তম শ্রেণীর বার্ষিক পরীক্ষার গণিত প্রশ্ন। এই প্রশ্নটি আমাদের স্কুলে বার্ষিক গণিত পরীক্ষা অলরেডি হয়ে গিয়েছে, সেই প্রশ্নটা আমি তোমাদের সামনে নিয়ে আসলাম। তো অনেকে আমাকে প্রশ্ন করে, স্যার এটা কি রিয়েল প্রশ্ন কিনা? আসলে এটা আমাদের স্কুলের বার্ষিক পরীক্ষার রিয়েল প্রশ্ন। তো তোমরা এই প্রশ্নটা যদি প্র্যাকটিস করো তাহলে তোমাদের ভালো একটা প্রস্তুতি চলে আসবে, আমি এতটুকু বিশ্বাস করি। তো আমাকে কেউ আসলে এই ধরনের প্রশ্ন করবে না যে স্যার এটা রিয়েল প্রশ্ন কিনা, এটা আসবে কিনা তুমি কতটুকু প্রিপারেশন নিছো এই প্রশ্ন থেকেই তোমার বুঝতে পারবা। তো এই প্রশ্নটি যদি তুমি একটু দেখো, তুমি কতটুকু পারো না পারো সেদিকটা তোমার ফুটে উঠবে। তো আমরা দেখব প্রশ্নটা কিরকম। তো এখানে ক বিভাগ থেকে তোমার 25টি নৈর্ভিত্তিক প্রশ্ন থাকবে। এখানে টোটাল 15টা থাকবে তোমার এমসিকিউ আর 10টা থাকবে এক কথায় উত্তর দাও। তো আমরা প্রথম 15টা যেই এমসিকিউ আছে সেটা দেখব। নাম্বার 1, বৃত্তের ব্যাস ব্যাসার্ধের কত গুণ? এটি তোমরা আনসারটি খুঁজে বের করার চেষ্টা করবে, আমি সময় স্বল্পতার জন্য আনসারগুলো বের করতে পারলাম না। তারপরে নাম্বার 2, উপাত্ত সমূহের পরিসর 38 এবং শ্রেণীব্যাপ্তি 5 হলে শ্রেণী সংখ্যা কত হবে? তারপরে 5টি টালি চিহ্ন তুমি কিভাবে দেখাবে? তারপরে 4, কোন তথ্যের পরিমাণ পরিমাপ করা যায় না? তারপরে 5, নিচের কোনটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র? 5, নিচের কোনটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র? 6, ঘনবস্তুর পৃষ্ঠতল কয়টি? 7, দশমিক সংখ্যা পদ্ধতিতে মোট কতটি অঙ্ক রয়েছে? 8, কার্ড সংখ্যা 5 হলে বিট সংখ্যা কত? 9, কত সালে সর্বপ্রথম ফাই দিবস উদযাপিত হয়? 10, 3x+12 এর উৎপাদকগুলো কি কি? তারপরে এখানে উৎপাদকগুলো তোমরা খুঁজে বের করবা, ক খ গ ঘ দেওয়া আছে। তারপরে 11, 2x² + x - 10 = 0 সমীকরণে চলক কয়টি? তারপরে 12, 2x + 3xz 2xy + 3xz এর লসাগু কত? তারপরে 13, ইট কোন আকৃতির? তারপরে 14, x/4 + 3 = x/3 - 2 হলে x এর x = কত হবে? তারপরে 15, বৃত্তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কোনটি? এই হলো তোমাদের 15টি এমসিকিউ। সঠিক উত্তরে টিক দিবা। তারপরে তোমরা 16 নাম্বার থেকে যেটা পেয়ে যাবে, এখানে আছে 10টি এক কথা উত্তর দাও। তো 16 নম্বরের যেটা 10টা 10, তো 16 নম্বরের যেটা আছে কি, ab - b², a²b+b এর গসাগু কত? 17, x + 7 = 30 হলে x এর মান কত? 18, 41 - 45 শ্রেণীর 41 - 45 শ্রেণীর প্রকৃত শ্রেণীব্যাপ্তি কত? তারপরে 19, বাইনারি সংখ্যা পদ্ধতিতে অঙ্ক সংখ্যা কয়টি? 20, যে বক্ররেখাটি বৃত্তকে আবদ্ধ করে রাখে তাকে কি বলে? তারপরে 21, বাক্সের আয়তন নির্ণয়ের সূত্রটি লেখো। তারপরে 22, টিউবলাইট কিরূপ আকৃতির? 23, x = a হলে xb = কত? তারপরে আসো 24, 3x² + 5x + 6 রাশিতে x² এর সহগ কত? 25, তথ্য মূলত কত প্রকার? তো প্রিয় শিক্ষার্থীরা, এই হলো তোমাদের এক কথায় প্রকাশের উত্তর শেষ। 25 পর্যন্ত টোটাল 25টা প্রশ্নের এক এক করে 25 মার্কস, তার মানে তোমাদের সবগুলোই দিতে হবে এখানে। তারপরে খ বিভাগে সংক্ষিপ্ত ও রচনামূলক টোটাল 75 মার্কস। তো
এক নম্বরে আমরা এখানে কি দেখব, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও, মানে 13টা, প্রত্যেকটার মান 2 করে, 13টার মান হবে 26। তাহলে দেখে নাও এখানে কি ধরনের প্রশ্ন আসতে পারে। ক নম্বরে দশমিক সংখ্যা 13কে বাইনারিতে প্রকাশ করো। তারপরে খ, কোন দেশে প্রথম পাই দিবস উদযাপন শুরু হয়। গ, একটি বৃত্তের ব্যাসার্ধ 4 একক হলে এর ক্ষেত্রফল কত। গ, 6a কিউব b স্কয়ার c, 9a পাওয়ার 4 b d স্কয়ার এর লসাগু নির্ণয় করো। ঘ এর পরে কি, উম্ম, একটি গণিত বইয়ের দৈর্ঘ্য 26 সেন্টিমিটার এবং প্রস্থ 19 সেন্টিমিটার এবং উচ্চতা 1.8 সেন্টিমিটার, তাহলে বইটির আয়তন কত। চ, একটি পুকুরের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 8 মিটার বেশি এবং ইহার ক্ষেত্রফল 105 বর্গ মিটার হলে প্রদত্ত তথ্যের সাহায্যে সমীকরণ গঠন করো। ছ, একটি রম্বসের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার, রম্বসটির পরিসীমা কত। বর্গজ x স্কয়ার মাইনাস 3x মাইনাস 10 এর উৎপাদক নির্ণয় করো। ঝ, পরিসর নির্ণয়ের সূত্রটি কি। ইয়, পরিমাণগত তথ্য কি, এর প্রকারভেদ লিখো। ট, ট্রাপিজিয়াম ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটি লিখো। ঠ, কোন সংখ্যা 4 দ্বারা ভাগ করলে ভাগফল 15 হবে। তারপরে ঢ, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য x+4 মিটার এবং প্রস্থ এর ক্ষেত্রফল x স্কয়ার প্লাস 7x প্লাস 12 বর্গমিটার হলে এর প্রস্থ কত। এই গেল তোমার কয়টা, তোমার টোটাল 13টা প্রশ্ন। এগুলার উত্তর দিতে হবে, প্রত্যেকটার মান 2 করে। তো এবার আমরা যেটা দেখব, রচনামূলক অংশে দৃশ্যপট নির্ভর, মানে এখানে তোমাকে একটা উদ্দীপক দেয়া থাকবে, এই উদ্দীপক থেকে তোমরা ক এবং খ, আবার কখনো ক খ গ 3টা থাকে, তাহলে এখানে দৃশ্যপট নির্ভর যে 10টি থেকে 60টির উত্তর করতে হবে তোমাদের। প্রত্যেকটার মান 7 করে, 7 7 49। তাহলে এখানে 2 নম্বরে যেটা দেওয়া আছে, 2 2 দিয়ে লিখবা। কৃষ্টি ও পিয়াল একদিন স্কুলে টিফিন বাবদ উভয়ে যথাক্রমে 31 ও 20 টাকা খরচ করলো। তাহলে ক নম্বরে কৃষ্টির খরচের সংখ্যাকে বাইনারিতে প্রকাশ করো, আর খ নাম্বার পিয়ালের খরচকে বাতির সাহায্যে বাইনারিতে প্রকাশ করো। তারপরে 3 নম্বরে 35 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট এক জোড়া পিৎজার দাম 300 টাকা এবং 30 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট 3টি পিৎজার দাম 350 টাকা। তাহলে উভয় প্যাকেজের পিৎজার উচ্চতা সমান। তাহলে এখানে তোমাদের যেই উত্তরগুলা করতে হবে, কতে কি বলা হয়েছে, কতে 1 সমান 1 নং প্যাকেজের পিৎজা দুটির পরিধি নির্ণয় করো। খতে 2 নং প্যাকেজের পিৎজা 3টি পরিধি নির্ণয় করো। আর গ নম্বরে কোন প্যাকেজটি কিনলে তুমি লাভবান হবে। এবার 4 নম্বরে আমরা দেখব x স্কয়ার মাইনাস 3x মাইনাস 10 এবং x স্কয়ার মাইনাস 10x প্লাস 25 দুটি বীজগাণিতিক রাশি। তাহলে এখানে কি আনসার করতে হবে, কতে রাশি দুটির উৎপাদক বিশ্লেষণ করো। খ, উদ্দীপকে প্রদত্ত রাশি দুটির গসাগু ও লসাগু নির্ণয় করো। তারপরে 11 নম্বরে 4 পরে আমরা দেখব কত, 4 পরে আমরা দেখব 5। 5-এ কি বলা আছে, 6x স্কয়ার মাইনাস x মাইনাস 1, 3x স্কয়ার প্লাস 7x প্লাস 2 এবং 2x স্কয়ার প্লাস 3x মাইনাস 2 তিনটি বীজগণিতীয় রাশি। তাহলে কতে যে আনসারটা করতে হবে, প্রথম রাশিটির উৎপাদকে বিশ্লেষণ করো। তারপরে খতে আছে দ্বিতীয় ও তৃতীয় রাশির লসাগু ও গসাগু নির্ণয় করো। তারপরে 6 নম্বর আমরা যেটা দেখব, একটি কাঠের বাক্সের দৈর্ঘ্য
প্রস্থ ও উচ্চতা যথাক্রমে 10, 9 ও 7 সেন্টিমিটার। তাহলে কত যেটা আনসার করতে হবে, বাক্সটির আয়তন নির্ণয় করো, আয়তন কত, আর খ নাম্বার হচ্ছে বাক্সটির সমগ্র তলের ক্ষেত্রফল কত। তারপর আমরা 7 নম্বরে চলে আসব। 7 নম্বরে কি বলা হয়েছে, একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য 50 মিটার এবং প্রস্থ 30 মিটার। তাহলে বাগানের ভেতরের চারদিকে 3 মিটার চওড়া রাস্তা আছে। রাস্তা বাদে বাগানের পরিসীমা বেড়া দিতে প্রতি মিটারে 30 টাকা খরচ হয়। তাহলে তুমি এখানে যে ক নাম্বারে কি আনসার বের করতে হবে, রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করো, আর খ নাম্বার আছে রাস্তা বাদে বাগানের পরিসীমায় বেড়া দিতে প্রয়োজনীয় খরচ নির্ণয় করো। তারপর আমরা 8 নম্বরে যেটা দেখব, দুইটি সংখ্যার যোগফল 9, ছোট সংখ্যাটি 5 গুণ বড় সংখ্যাটির 4 গুণের সমান। তাহলে কতে যে আনসারটা করতে হবে, প্রদত্ত সমস্যার আলোকে সমীকরণ গঠন করো। খতে সংখ্যা দুটির বিয়োগফল নির্ণয় করো। তারপর আমরা 9 নম্বরে চলে আসব। -5x + 6 = -x² হলে একটি এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ তাহলে কতে কি আনসার করতে হবে, সমীকরণটিকে আদর্শ আকারে প্রকাশ করো, a b c এর মান নির্ণয় করো, প্রকাশ করে a b c এর মান নির্ণয় করো। খ নম্বরে কি বলা হয়েছে, প্রদত্ত সমীকরণটির সমাধান করো। তারপরে 10 নম্বরে আমরা কি দেখব, 25 জন শিক্ষার্থীর ওজন কেজিতে দেওয়া হলো 45 কেজি, 40 কেজি, 32 কেজি, 35 কেজি, 42 কেজি, 48 কেজি, 52 কেজি, 54 কেজি, 47 কেজি, এভাবে দেওয়া আছে। তো এখানে তোমরা যেটা করতে হবে, ক নম্বরে শ্রেণীব্যাপ্তি 5 ধরে শ্রেণীর সংখ্যা নির্ণয় করো। তার খ নম্বরে উপাত্তগুলোকে গণসংখ্যা নিবেশন সারণীতে উপস্থাপন করো। 10 তার 11 নম্বরে যেটা দেওয়া আছে, সর্বনিচে নিচের সারণীতে একটি এলাকার বিভিন্ন বয়সের লোকজনের তথ্য দেওয়া হলো। তো এখানে বয়স বছরে দেওয়া আছে, 1 থেকে 10 বছর, 10 থেকে 20 বছর, 21 থেকে 30 বছর, 31 থেকে 40 বছর, 41 থেকে 50 বছর, 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80 বছর। তাহলে লোক সংখ্যা কত, 1 থেকে 10 বছরের লোক সংখ্যা হলো 8, তারপরে 11 থেকে 20 বছর লোক সংখ্যা হলো 15, 21 থেকে 30 বছরের লোক সংখ্যা হলো 22 জন, 31 থেকে 40 বছরের লোক সংখ্যা 28 জন, 41 থেকে 50 জন 18 জন, 50 বছরে 18 জন, 51 থেকে 60 বছর বয়সে 12 জন, 61 থেকে 70 বছর বয়সে 10 জন, আর 71 থেকে 80 বছর বয়সে আছে 5 জন। তাহলে তোমরা এখানে যেটা করতে হবে, ক নম্বরে গণসংখ্যা নিবেশন সারণীটির প্রকৃত শ্রেণীসীমা নির্ণয় করো, আর খ নম্বরে গণসংখ্যা নিবেশন সারণীটির আয়তলেখ অঙ্কন করো। তো এই হলো প্রিয় শিক্ষার্থী তোমাদের ষষ্ঠ শ্রেণীর বার্ষিক পরীক্ষার একটি এক্সিলেন্ট গণিত প্রশ্ন তোমাদেরকে দেখালাম। আসলে প্রশ্নটা অনেক স্ট্যান্ডার্ড মানের একটি প্রশ্ন। যদি তোমরা এই প্রশ্নটির সমাধান করতে পারো, আমার বিশ্বাস তোমরা অবশ্যই পরীক্ষায় ভালো একটি মার্কস নিয়ে আসতে পারবে। তো আমি বলছি না যে এই প্রশ্নটা আসবে, তোমরা এই প্রশ্নটা যদি পারো তাহলে তোমরা যে কোনো প্রশ্নের আনসার করতে পারবে। তো তোমার প্রস্তুতি কেমন সেটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে। আর যারা ভিডিওটা যারা সাবস্ক্রাইব করে না, সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে আমার পরবর্তী ভিডিওগুলো তোমরা সবার আগে পেয়ে যাবে। তো সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।